বলেন, এগুলো সব মহান বাণী, এগুলো আমাদের অনুসরণ করতে হবে, মানি চলতে হবে। মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, দুই গালের মাঝখানের খালি জায়গা জিহ্বা, দুই পায়ের মাঝখানের খালি জায়গা শরমগা, লজ্জাস্থান। কেউ যদি আমারে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমারে বলে আমি বালিগ হওয়ার পর থেকে এই দুই জায়গা দিয়ে কোনো ধরনের নাফরমানি করি নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূল অসন্তুষ্ট হয়, কোনো পাপ কাজ, জিহ্বাতে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া, এই কাজ জিহ্বাতে করি নাই, লজ্জাস্থান দিয়ে কোনো ধরনের অবৈধ কানেকশন করি নাই, আল্লাহ রাসূল বলেন আসবাল্লাহুল জান্নাহ, আমি তোমার তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম, বেহেশতের গ্যারান্টি দিলাম। চোখ, জিহ্বা, লজ্জাস্থান, এই তিন জিনিস মানুষকে বিপদে ফেলে, বিপদে ফেলে। তিন জিনিসের জন্য মানুষ পাগল, দুনিয়া পাগল। এক নম্বর হচ্ছে ক্ষমতা। ক্ষমতার জন্য মানুষ রক্ত 1000-2000 নয়, 1 সাগর রক্ত যদি লাগে, ক্ষমতার লিপ্সু যারা, পাওয়ার গ্রিডি যারা, তারা 1 সাগর রক্ত নেবে, তারপর ক্ষমতায় থাকতে চাইবে, কিন্তু থাকতে পারে না। রোমানিয়া একটা দেশ, আর এই ইউরোপের দেশের নাম রোমানিয়া। রোমানিয়া প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের বউ, প্রেসিডেন্ট নাম চাউসেস্কু। চাউসেস্কু জনগণের বুকের উপরে ফেসিবাদ কায়েম করেছিল চাউসেস্কু। ওখানে গণবিপ্লব হয়েছে। চাউসেস্কুতে ধরে এনে মাঠে দাঁড় করিয়ে এভাবে গাছের সাথে বেঁধে আর্মি বুকের উপর গুলি চালিয়ে দিয়েছে স্বামী স্ত্রী দুজনের উপর। ক্ষমতার জন্য মানুষ পাগল। ম্যাকিয়াভেলি প্রিন্স বইতে আছে এবং কৌটিল্যের অর্থশাস্ত্রে আছে, অর্থশাস্ত্রে আছে। 3 নম্বর ক্ষমতার জন্য মানুষ পাগল। 2 নম্বর টাকা পয়সা, টাকা জমির জন্য মানুষ পাগল। কম বেশি সব মানুষ পাগল। পয়সা, টাকা, বৃত্ত, বৈভব, পাগল। 3 নম্বর সেক্সের জন্য মানুষ পাগল। সুন্দরী মেয়ে দেখলে আমরা সিটে যাই। মোবাইলের ভিতরে যে কোনো মেয়ের ব্লক করো একটা মিস কল আসে, আমি তো আসমান পেয়েছি। তারপর রাতের বেলা তারে রিং ব্যাক করি, এই মিষ্টি মিষ্টি কথা বলি, ফাঁদে নেওয়ার প্রচেষ্টা। এই 3 জিনিস মানুষকে ধ্বংস করে দেবে। 3 জিনিস। অতএব আসুন আমরা তওবা করি, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। নেককার মানুষের সাথে থাকবো, জনগণের উপকার করবো। এই দেশ হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, নৃগোষ্ঠী, পাহাড়ি, সবারই দেশ, সবারই দেশ। এই দেশের যত অর্জন সব নাগরিকের অর্জন আছে, সব নাগরিকের অবদান আছে। এবং অন্তরকে পরিষ্কার করি, অন্তরকে পরিচ্ছন্ন করি, দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি। এই আসমানের বড় আসমান আছে, दुनिया और भी है आसमां और भी, डॉक्टर इकबाल। दुनिया और भी है आसमां और भी, सितारों के आगे जहां और भी। এই সূর্যের পর আরো সূর্য আছে, পৃথিবীর পর আরো পৃথিবী আছে। এবং দুঃখী মানুষ, অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, এটা কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। স্কুলে পড়তে পারে না, তার বই নেই, তার জামা নেই, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে দরিদ্র ব্যক্তি, তার পাশে দাঁড়ানো। আমরা আলহামদুলিল্লাহ আর্থিকভাবে সচ্ছল, আমরা তো ভিক্ষা করি না, তো আমরা এই মানুষটার পাশে দাঁড়াতে পারি। একদিন আমি যখন কলেজের শিক্ষক, এক মেয়ে এসে বলে, ডিগ্রিতে পড়ে, বলো স্যার আমার আপনি বই কিনে দেন না। একথা আমার আর কোনোদিন এর আগে কেউ বলে নেই। আমি বললাম তুমি থামো, 2টা ছুটি হয়ে যাবে, আমি তোমার লাইব্রেরি থেকে বই কিনে দেবো। তাহলে বই কিনে দিলাম। তো এরকম বহু স্টুডেন্ট আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়ে এক স্টুডেন্ট, বাড়ি বরিশাল,
খুব বড় ছাত্র, ক্লাসে আসে না। তো প্রফেসর নাম্বার নিয়ে তাকে ফোন করে, তুমি কোথায়? বলো স্যার আমি তো দেশে। তোমার ক্লাস চলে যাচ্ছে, তুমি অ্যাবসেন্ট। বলো স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমার ভাত খাওয়ার বসে নাই, আমার বাবা ভ্যান গাড়ি চালায়। তো বলছো তুমি আসো। আসছো, এসে আইন বিভাগের অনেক স্টুডেন্ট, এখন জজ, ম্যাজিস্ট্রেট, এসিলেন, ইউএনও সবাই বিশেষ জনকে ফোন করেছিল। তারা বলে আমরা 2000-1000 করে দেবো, তার পড়ার ব্যবস্থা হয়ে যাবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রী আমাদের মা হযরত আয়েশাকে বললেন, ইয়া আয়েশা আহিব্বিল মাসাকিন কবিবিহিম, দুঃখী অভাবগ্রস্ত মানুষকে ভালোবাসো, কাছে কেন? ইত্তাকিল্লাহ ওয়া বিশাক্কাতি তামরাতিন, ইত্তাকিন্নার ওয়া বিশাক্কাতি তামরাতিন, নরকের আগুন দোজখের আগুন থেকে বাঁচো, একটা খেজুরকে ভাগ করে দুজনকে দাও, তারপরও মাফ করো নাই একথা বলবে না। তো আমরা এভাবে গরিব দুঃখী অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারি, উপকার করতে পারি দুঃখী মানুষের পাশে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআনের আদর্শ, সুন্নতের আদর্শ অনুসরণ করে চলার তৌফিক দান। আমি একটা দোয়া শিখাই, এরপরে কথা শেষ। 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া করবেন, আমার মুখে মুখে বলুন, ইয়া মুহাইমিনু জাল্লা জালালুহু, 3 বার। ইয়া মুহাইমিনু জাল্লা জালালুহু, ইয়া সালাম জাল্লা জালালুহু, 3 বার। মুহাইমিন মানে আল্লাহর নাম, সালাম আল্লাহর নাম। 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার যদি পড়েন, আসমানের জমিন, আসমানের মুসিবত বলা আসমানে ফিরে যাবে, জমিনের বলা জমিনে দখল হয়ে যাবে। এবং আমরা আজকে শপথ নেব, আগামী যে দিনগুলো আসবে সেটা কোরআনের বিধান আমরা মেনে চলব, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। আমরা এই গুণীধর সমাজকে পরিবর্তন করতে চাই। আমরা আবার আমার দেশকে কোরআনের আলোতে আলোকিত করতে চাই। এবং ইনশাআল্লাহ যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, কোরআনের আলো জ্বলবেই জ্বলবে। এবং আপনারা জেনে আনন্দিত হবেন, সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, চারিদিকে আলো জ্বলছে, চারিদিকে আলো। আসুন আমাদের অন্তরের ভিতরে আমরা ভালোবাসা তৈরি করি, বিরাট গুণ ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, সহিষ্ণুতা, উদারতা, এগুলো আমরা তৈরি করি। আমাদের অন্তর যেন ছোট না হয়, ছোট না হয়। এবং একটা জাতির উন্নয়নের চাবিকাঠি হচ্ছে বিভিন্ন ধর্মের মানুষের ভিতরে সহ অবস্থান, কোএক্সিস্টেন্স। আমি গতকাল 5টা থেকে 8টা পর্যন্ত চিনমন্ত্রী সম্মেলনে খ্রিস্টানদের ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চেস, উনি জেনেভা থেকে আসছেন, একটা বিভিন্ন ধর্মের মানুষ নিয়ে কথা বলছেন। রেভারেন্ড ডক্টর জেরি পিল্লে আলোচনা করেছে। 13 তারিখ চিফ অ্যাডভাইজার মহোদয় সহ সেনাবাহিনী 6 তার একটা বিল্ডিং করে দিয়েছে
বৌদ্ধ মন্দির, এটা আমরা উদ্বোধন করতে যাব। এই যে বিভিন্ন জাতি একটা দেশে নানা জাতিগোষ্ঠী বাস করে, এটা বৈচিত্র্য, এটা সৌন্দর্য। বাগানে নানা ধরনের ফুল থাকে, চম্পা, চামেলি, চম্পা, কত ধরনের ফুল থাকে। বিভিন্ন ধরনের ফুল থাকলে বাগানের সৌন্দর্য বৃদ্ধি পায়। আমার এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নমুনা। পৃথিবীর বহু দেশে যেখানে এক দল বেশি আর একটা দল ছোট, একটা ধর্ম অনুসারীরা কম আর একটা ধর্মের অনুসারীরা বেশি, আমাদের আশেপাশে অনেক দেশ আছে, তাদের মধ্যে আমরা কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক সম্প্রীতি দেখি না। আমার দেশে, আমার দেশ সারা দুনিয়ার জন্য মডেল। কেউ যদি কোন মাজারে হামলা চালায়, মসজিদে হামলা চালায়, মন্দিরে হামলা চালায়, পেগোড়ায় হামলা চালায়, আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ এই দুর্বৃত্তকে ধরে আমরা আইনের হাতে সুবদ্ধ করব, কারণ সে শান্তি নষ্ট করতে চায়। আমরা যখন মন্ত্রণালয়ে বসি, আমেরিকার রাষ্ট্রদূত, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত আমাদের সাথে দেখা করতে আসে, এসে বলেন we have been concerned about the persecution of minorities। আমাদের অনেক জবাব দিতে হয়, বাইরে বিভিন্ন প্রচারণা চালায়। অতএব আমরা সচেতন থাকবো, এই দেশ আমাদের সবাই, আমাদের যে মডেল, আমাদের যে সৌন্দর্য, এটা পৃথিবীতে যেন উজ্জ্বল থাকে। কিছু বিক্ষিপ্ত স্পোরাডিক ইভেন্টস আছে, আমরা এগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এগুলো নিরসন করার চেষ্টা করি এবং মানুষকে ভালোবাসা, শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা তৈরি থাকি। এবং সাতকানিয়া ডাকাতি হচ্ছে, পুলিশ, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলে সাতকানিয়া থানার জন্য একটা পিকআপ এনে দিয়েছে, এটা টহল নেই। ওই সুরামণি আমাদের ওদিকে এদিকে চারিদিকে টহল নেই। তারপরেও চিন্তা হয়, কিছু কিছু ঘটনা মাঝে মধ্যে ঘটে। আমি মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের সদস্যরাদেরকে বলবো, আপনারা পরামর্শ করে রাস্তা পাহারা দিবেন, যেই চুরি করবে, ডাকাতি করবে, তাকে ধরে থানায় জমা করে দিবেন। এটা হচ্ছে জনসেবা। তাফসীর কোরআন মাহফিল সওয়াবের কাজ। আলহামদুলিল্লাহ, আমাদের ঈমান তাজা হবে, আমাদের আমল দুরুস্ত হবে। আপনারা এই যুব উন্নয়ন পরিষদের সদস্যবৃন্দ বসে, আপনারা, আমি কিছুদিন স্কুলের মাঠে এসেছিলাম, তাদের কি শাড়ি, কম্বল, আপনারা কম্বল দিয়েছেন, আমি আমার এই স্কুলের মাঠে কিছু কম্বল দিয়েছি। তো আপনারা কমিটি করে যদি পাহারা দেন স্বেচ্ছাসেবক হিসাবে, তাহলে মানুষ দরজা করে ঘুমাতে পারবে। কেবল সরকারের উপর দায়ভার চাপিয়ে দিলে হবে না। আমরা তো আছি আপনাদের পাশে, আপনাদের পাশে আছি, সাথে সাথে আপনারাও করবেন। মাদ্রাসার নিয়ম, এটা আমার জন্মভূমি, এই দেশ, এই মাটি আমার জন্ম। ইউরো মহোদয় আছে, এই মাদ্রাসা ইউনিয়নের জন্য কি কি করতে হবে আপনারা আমাকে বলবেন, ইউরো মহোদয়কে বলবেন। হাসান ভাই এই এলাকার সন্তান, ইঞ্জিনিয়ার, তো উপজেলা আছে, জেলা পরিষদে, জেলা পরিষদ আছেন, ডিসি মহোদয় আছেন, আমরা মন্ত্রণালয়ে আছি। মাদ্রাসার উন্নয়নের জন্য কি কি করতে হবে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, ইউনো মহোদয়ের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা মাদ্রাসা উন্নয়নের জন্য করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। করতে হবে। ধন্যবাদ। আমাদের আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আজকের মাহফিলের পক্ষ থেকে, মাদ্রাসা যুব উন্নয়নের পক্ষ থেকে, মাদ্রাসাবাসীর পক্ষ থেকে, বাংলাদেশ জামায়াত ইসলামী মাদ্রাসা ইউনিয়নের পক্ষ থেকে সম্মানিত অতিথিকে মোবারকবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত অতিথিকে ওনার সুন্দর বক্তব্যের জন্য আমাদের মাহফিল পরিচালনার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
সম্মানিত উপস্থিতি, আমাদের 8:10 থেকে নামাজের বিরতি, 8:35 পর্যন্ত। আপনারা 8:10 পর্যন্ত বসবেন, উঠবেন না। আমাদের নামাজের বিরতি থাকবে এবং মাহফিলের স্তরেই নামাজের ব্যবস্থা আছে, জামাতে নামাজ হবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী কল্যাণ ফেডারেশনের কোতোয়ালি থানার সম্মানিত সভাপতি প্রিয় ভাই হামিদুল ইসলাম ভাই। প্রিয় ভাই হামিদুল ইসলাম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وآله وأصحابه أجمعين। মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত তাওহীদি জনতা, সম্মানিত সাতকানিয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করে বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পেশ করে শাহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে বিগত 24 জুলাই বিপ্লবে বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এদেশের ছাত্র সমাজের শ্রমিক জনতা, শিশু কিশোর মিলে 2 সহস্রাধিক শহীদের বিনিময়ে যেই স্বাধীনতা আমরা পেয়েছি, সেই শাহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত সাতকানিয়াবাসী, আল্লাহর রাব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করি। দীর্ঘ 17টি বছর পর ফ্যাসিস্ট এবং কুলি স্বৈরাচার আওয়ামী দূষর হাসিনার জুলুম নির্যাতন থেকে মুক্তি পেয়ে আমরা আমাদের জীবনে পরিপূর্ণতা এবং আবেগ ভালোবাসা দিয়ে একটা রমজান এবং একটা ঈদ আমরা পালন করতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, বিগত 17টি বছর বাংলার মানুষ স্বাধীনভাবে রমজানের রোজা রাখতে পারেনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এদেশের কেটে খাওয়া শ্রমিক জনতা, মেহনতি জনতা বুক করে ভালোবাসা নিয়ে রমজানের ইবাদত বন্দেগিগুলো করতে পারেনি। বিদ্যুতের সমস্যার কারণে তারাবি নামাজ পড়া, ইফতার করা, সেহরি খাওয়া বিদ্যুতের অসহনীয় কষ্টের কারণে আমরা পারিনি। বিগত রমজানগুলোতে সেহরির সময় বিদ্যুৎ চলে যেত, ইফতারের সময় বিদ্যুৎ চলে যেত, তারাবি নামাজের সময় বিদ্যুৎ চলে যেত। আমাদের মনে হতো বাংলাদেশে বসবাস না করে পুরো হিন্দুস্তানে আমরা বসবাস করতেছিলাম। রমজানের রোজা শুরু হয়ে গেলে ইফতার সামগ্রী, সেহরি সামগ্রী আকাশ সঙ্গী দামের কারণে এদেশের মেহনতি মানুষ শান্তিমতো ইফতার করতে পারেনি। 600 টাকার পেঁয়াজ, 1200 টাকার কাঁচামরিচ, বেগুনের দাম এত উচ্চ ছিল যে ফ্যাসিস্ট কুলি হাসিনা আমাদেরকে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খাওয়ার পরামর্শ দিয়েছিল। আজকে সেই কুলি হাসিনা নাই, কুলি হাসিনার দূষণের নাই, ফ্যাসিস্টের ক্ষমতা না থাকার কারণে বাংলার মানুষকে মিষ্টি কুমড়া দিয়ে আর বেগুনি খেতে হয় নাই। বিদ্যুৎ ছাড়া ইফতার করতে হয় নাই, বিদ্যুৎ ছাড়া তারাবি পড়তে হয় নাই, দ্রব্যমূল্যের নাবিশ্বাস আর ওঠে নাই। শান্তিতে বিগত রমজান মাস আমরা কাটাতে পেরেছি। ঈদের সময় আমরা বুক বড় ভালোবাসা নিয়ে আমাদের মা বাবার কাছে গিয়ে, গ্রামের মেহনতি মানুষের কাছে গিয়ে, নিজের মাতৃভূমিতে গিয়ে আমরা ঈদ উদযাপন
করতে পেরেছি। বিগত সরকার বিগত সময়গুলোতে আমাদের মা বাবার সাথে আমাদেরকে ঈদ করতে দেয় নাই। ঈদের নামাজ থেকে আমাদের নেতৃবৃন্দকে আমাদেরকে গ্রেপ্তার করে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে নিক্ষিপ্ত করতে করেছিল। আজকে 17 বছরের ব্যবধানে কোন হাসিনা আওয়ামী লীগের দোষররা বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছে বাংলাদেশের মেহনতি জনতা। আজকে স্পষ্ট করে বলতে চাই, আবারও ব্রিটিশরা বাংলাদেশের জমিনে আবির্ভাব করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলে দিই, বিগত ব্রিটিশ বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন করার কারণে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে। ব্রিটিশদের চরিত্র যদি আবার কেউ ধারণ করেন, তার চেয়ে আরো ভয়াবহভাবে আপনাদেরকে প্রত্যাখ্যান করা হবে। আজকে পুরাণের মাহফিলে দাঁড়িয়ে বলতে চাই, আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার জন্য শ্রেষ্ঠতম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য শ্রেষ্ঠতম আদর্শ হলো, সুন্দরতম আদর্শ হলো, গ্রহণযোগ্য আদর্শ হলো নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে, বাংলাদেশের শ্রমিক জনতার কাছে, ছাত্র জনতার কাছে সেই নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে আহ্বান করে এদেশের মানুষগুলোকে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আলোকে একটা সমাজ প্রতিষ্ঠা করার জন্য, বৈষম্য মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আজকের মাদ্রাসাবাসীর কাছে উপস্থাপন করতে চাই, বিগত প্রেসিডেন্ট সরকারের মতো আর কোন সরকার বাংলার জমিনে যাতে প্রতিষ্ঠিত হতে না পারে সেই দিকে লক্ষ্য রেখে যারা ইনসাফ চায়, ন্যায় চায়, সৎ লোকের শাসন চায়, আল্লাহর কোরআনের সমাজ কায়েম করতে চায়, সেই সংগঠনের দিকে দলে দলে কোরআনের দিকে আহ্বান করে আমার কথা এখানে শেষ করতে চাই। পরিশেষে আরেকটা কথা বলতে চাই, আমাদেরকে সতর্ক হতে হবে। নতুন ভাবে একটি দল বাংলাদেশে নির্বাচন করে যারা পাগলামি শুরু করছে তাদেরকে দিনের সাথে বলতে চাই, নির্বাচন করে পাগল কেন হয়ে যাচ্ছেন। আবার একজন দেখলাম গত 2 দিন আগে হুমকি দিচ্ছেন, যদি জরুরি ভিত্তিতে নির্বাচন দেওয়া না হয় বর্তমান সরকারের নাকি হাসিনার দশা হবে। কেন এত হুঙ্কার করে এত বছর কোথায় গিয়েছিল? একটা বালুর পাড়া করে দাঁড়াতে পারেন নাই, আপনাদের একজন নেতাকে মুক্তি করতে পারেন নাই। ছাত্রদের রক্তের বিনিময়ে, এদেশের কিশোরদের রক্তের বিনিময়ে, শ্রমিকদের রক্তের বিনিময়ে যেই স্বাধীনতা অর্জন করা হয়েছে, যেই রক্তগুলো গেছে, প্রতি ফোঁটা রক্তের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলার জমিনে কোনো নির্বাচন হবে না। এই সরকার কি করেছে? 6 মাসে 9 মাসে এই সরকার বাংলাদেশের পট পরিবর্তন করে দিয়েছে। দ্রব্যমূল্য মানুষের হাতের নাগালে এসেছে, বন্ধ হয়ে যাওয়া অসংখ্য ব্যাংক স্বাভাবিকতায় ফিরে এসেছে। আপনাদের এটা ছাড়া কেন ক্ষমতার জন্য পাগল কেন হয়ে গেছেন? এটা পাগলামি করিয়েন না, ক্ষমতা পাগলামি করিয়েন না। যেই সরকার দেশ চালাচ্ছে তাদেরকে সহযোগিতা করুন। দেশকে সন্ত্রাস মুক্ত করতে হবে, জুলুম মুক্ত করতে হবে, বেইনসাফি মুক্ত করতে হবে। সকল জুলাই বিপ্লবের সকল শহীদদের বিচার কার্যকর করার পর যৌক্তিক সময়ে সংস্কার শেষ করে বাংলাদেশে অনন্য একটা নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে কোরআনের সমাজ প্রতিষ্ঠা হবে। এই বাংলাদেশ আল্লামা সাঈদীর বাংলাদেশ, শহীদ জিয়াউর রহমানের বাংলাদেশ,
সূর্য উদিত হয় এই বাংলার মানুষ ফজরের নামাজ পড়ে মাঠে নামে, এশারের নামাজ পড়ে ঘুমোতে যায়। ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, আল্লামা সাঈদীর বাংলাদেশে আর কোন পঁচিশ আর কোন জুলুমবাজকে সহ্য করা হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত অতিথিকে ওনার গুরুত্বপূর্ণ সুন্দর বক্তব্য পেশ করার জন্য। আমরা এই মুহূর্তে নামাজের বিরতিতে চলে যাব ইনশাআল্লাহ। 8টা 25 মিনিটে যথাসময়ে